আচ্ছা, আমরা এখন শিখব কিভাবে ওয়েব পেজিনেশন করতে হয়। পেজিনেশনের ক্ষেত্রে আমরা প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করেছি। আমরা প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করেছি, এটা আমাদের হোম পেজ। সুতরাং এখানে আমরা সিএমএস কালেকশন থেকে কিছু ডাটা এনেছি। এনে প্রথমত আমরা এখানে কি করেছি, এখানে হচ্ছে যে প্রথমে একটা স্পেস নিয়েছি। যদি আমি এটাকে দেখাই, প্রথমে একটা সিএমএস কালেকশন লিস্ট নিয়েছি। কালেকশন লিস্ট নেবার পরে সেটাকে সেটার ভিতরে একটা কন্টেইনার নিয়েছি। সিএমএস কালেকশনের ভিতরে কন্টেইনার নিয়ে একটা টেক্সট নিয়েছি। এই টেক্সটটা হচ্ছে আপনার যে এই যে এটা মূলত এটাও সিএমএস থেকে এসেছে, মানে ট্রেন্ডিং নাও। এরপরে আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা ডিপ ব্লক নিয়েছি। এই ডিপ ব্লকটাকে আমরা একটা মানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের যেই ইমেজটা, মানে আমরা যেই প্রোডাক্টটা শো করাবো সেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছি, আমরা যদি এটা অফ করে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেই। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছি। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এই ডিপের উপরে আমরা একটা টেক্সট নিয়েছি, যেটা আমাদের সিএমএস থেকে আমাদের হচ্ছে যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের হচ্ছে যে আপনার প্রোডাক্টের নিকনেমটা আসবে। তারপর আমরা টেক্সট নিয়েছি যে যেটার ভিতরে আমাদের প্রোডাক্টের প্রাইস কত সেটা আসবে। নেক্সট একটা বাটন নিয়েছি, বাটনে আমাদের জাস্ট মানে বাই করতে হলে এখানে ক্লিক করতে হবে। সুতরাং আমরা যদি এটাকে রান দিয়ে পরে আমরা যদি এবার বাই নাওতে ক্লিক করি, তাহলে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। আমরা যেই প্রোডাক্টটা দেখতে চাই সেই প্রোডাক্টটারই প্রথমত ইন্টারফেস আসবে। ইন্টারফেসে প্রথমে আমাদের সেই প্রোডাক্টটার নাম আসবে, সমস্ত প্রোডাক্টটার নাম আসবে, এটাও আমাদের সিএমএস থেকে আসা। তারপর এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটাও এসেছে। প্রোডাক্ট সাথে আমাদের দেখা যাচ্ছে যে প্রোডাক্টটার দাম কেমন সেটাও আসছে। প্লাস একটা প্রোডাক্টের অনেক সাইজ থাকে, সেই সাইজগুলো এখানে আসছে। আমরা যদি ক্লিক করলে এই যে সাইজগুলো আসছে। প্লাস এটা আছে যে কোয়ান্টিটি, যে কতগুলো প্রোডাক্ট আমাদের স্টকে আছে। এবার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার প্রোডাক্টসের ডিটেলস। সুতরাং আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখি আমাদের প্রোডাক্টগুলো আসছে। এখন আমরা যদি এটাকে যদি আমরা হচ্ছে যে হিসেবে দেখি, মানে পাবলিশ না করলে আমাদের এখানে এইগুলো কাজ করবে না। সুতরাং আমরা আর একটু ডিটেলস দেওয়ার পরে পাবলিশ করব। সুতরাং এই সব প্রোডাক্টে রয়েছে। প্লাস আমরা যে প্রোডাক্টটা দেখতে যাচ্ছি সেই প্রোডাক্টের কিছু মানে দেখা যাচ্ছে যে সাইড ইমেজে কেমন হবে, নিচে কেমন হবে, সাইডে কেমন হবে, এজন্য এই মানে ইমেজ কোড আমরা দিয়েছি নির্দিষ্ট এই প্রোডাক্টের। দেন আমরা হচ্ছে যে করছি, আমরা হচ্ছে যে এখান থেকে আচ্ছা, তাহলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব শো করছে, প্লাস পাশাপাশি তাদের ডিটেলস শো করছে। এভাবে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাবো তার আদারওয়াইজ যেই মানে মানে একটা প্রোডাক্টের বিভিন্ন দিক থেকে যে পিকচারগুলো আছে এখানে আমরা সেগুলো দেখতে পারবো। তারপরে আমরা এখানে তৈরি করেছি যে মানে প্রতিটা প্রতিটা ইসের মানে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ আমরা কিছু প্রোডাক্ট এখানে রেখেছি, যাতে করে কোনো ইউজার আসলে এখানে দেখতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে যে মিনশু ছেলেদের, এটা হচ্ছে যে মেয়েদের, এগুলো আমি করি না, এগুলো কিডস। এক্ষেত্রে আমি এখানে যে ক্যাটাগরিটা এইভাবে আনার জন্য যেটা করছি সেটা হলো যে আমি যদি এটাতে সিলেক্ট করি, তাহলে আমার যে কালেকশন লিস্ট র্যাপটা আসছে, এটা যদি আমি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে আমি দেখছি যে হচ্ছে যে আপনার এখানে এই যে প্রথমে ফিল্টার অ্যাড করছি। ফিল্টারের ক্ষেত্রে আমি কি করছি, ফিল্ড দিয়েছি ক্যাটাগরিজ এবং হয়েন কন্টেইনার ফিল্ড ক্যাটাগরিজ। এখানে আমি যেহেতু ক্যাটাগরি ওয়াইজ মানে আমি শো করতে যাচ্ছি, এজন্য আমি ফিল্ড দিয়েছি কি এখানে ক্যাটাগরিজ। পাশাপাশি হয়েন মানে কন্টেইনার বলতে বোঝাচ্ছে যে আমি কোন ধরনের প্রোডাক্ট শো করতে আসছি।
এখানে যদি আমি যদি ডাজ নট কন্টেইন, আমি যদি ইজ সেট ইজ নট, এখানে আমি কন্টেইন মানে আমি হচ্ছে যে এটা সমস্ত শো করতে, কন্টেইন মানে শো করতে চাইছি। আমি যদি এখানে দিতাম যে ইজ সেট, মানে আমি যখন এটাকে সেট করব তখন এটা শো করবে, আর যখন সেট করব না তখন শো করবে না। কিন্তু আমি এটা কন্টেইন রাখা মানে এটা সবসময় শো করবে। আর যদি ডাজ নট কন্টেইন দিতাম তাহলে আমাদের এটা মানে কোনো কিছুই মানে কন্টেইন মানে রাখতো না। এখানে আবার ইজ নট সেট আছে, জাস্ট এটা একটা কন্ডিশন। তারপর আমি কি ভ্যালু, ভ্যালু হিসেবে আমি কি দিয়েছি যে আমার ক্যাটাগরি, আমার হচ্ছে যে ক্যাটাগরির কোন, যে হচ্ছে যে আমি যে হচ্ছে যে বাচ্চাদের প্রোডাক্টগুলো শো করব, কি আমি ছেলেদের প্রোডাক্টগুলো শো করব, কি আমি হচ্ছে যে মেয়েদের প্রোডাক্টগুলো শো করব, সেই অনুযায়ী আমি এখানে যে ক্যাটাগরিটা দিয়েছি সেই ক্যাটাগরিটাই এখানে হচ্ছে যে আমার মানে সিলেক্ট হয়েছে। আর আমি এখানে যেহেতু মেইন ক্যাটাগরিগুলো দিয়েছি এই জন্য আমার ছেলেদের প্রোডাক্টগুলো শো হয়েছে। প্লাস আমাদের প্রথম শো হবে, শো হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার এই যে এই পেজটা এখানে আমার 5টা প্রোডাক্ট আছে। এই 5টা প্রোডাক্ট যখন আমি এক জায়গায় শো করতে যাব দেখা যাচ্ছে যে এটা আমার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ধরবে না, না হলে দেখা যাচ্ছে ইমেজগুলো ফেটে যাবে। সেক্ষেত্রে আমি কী করব, পেজিনেট। পেজিনেটটা কীভাবে করতে হয়, পেজিনেটের ক্ষেত্রে আমার প্রথমত যেটা করতে হয় এই যে আমি এখানে দিয়েছি পেজিনেট, পেজিনেট আইটেমটা শো করছি এবং আমি এখানে আইটেম দিয়ে দিচ্ছি যে আমি কয়টা আইটেম শো করতে চাই। এখানে আমি আইটেম শো করার ক্ষেত্রে আমি দিয়েছি 2টা। আমি যদি এখানে লিখি 3টা আইটেম শো করে তাহলে আমার এখানে দেখবেন 3টা আইটেম শো করছে। এভাবে আপনারা আপনাদের উইন্ডোজ অনুযায়ী যতগুলো প্রোডাক্ট শো করতে চান ততগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন। সুতরাং এই হলো পেজিনেটের একটা মানে আপডেট ভার্সন। ওয়েবফ্লোয় কোনো আদারওয়াইজ কোড লেখা লাগে না, জাস্ট আপনি পেজিনেট ক্রিয়েট করলেই দেখা যাচ্ছে যে আপনি আছে যে প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন। অনেক প্রোডাক্ট রাখার পরেও আপনি জাস্ট যেগুলো দেখতে চাচ্ছেন সেগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে লিমিট আইটেম, আমি কতগুলো প্রোডাক্ট এখানে শো করতে চাচ্ছি। এখানে আমি দিয়েছি 100 প্রোডাক্ট আমি এখানে শো করতে চাবো, এটা আমি বাড়াতেও পারি কমাতেও পারি। আমি যদি এখানে দিয়ে যাই মাত্র একটা প্রোডাক্ট শো করাবো তাহলে আমার মাত্র একটা প্রোডাক্ট এখানে দেখাবে। কিন্তু এইভাবে আপনি 1000 2000 যাই পারেন এটা আছে যে করে আপনি আছে যে এখানে প্রোডাক্ট লিখে দিলে সে অনুযায়ী সে এতগুলো প্রোডাক্ট কন্টেইন করতে পারবে। সুতরাং আমি এখানে 100 দিলাম যে 100টা প্রোডাক্ট আমার এই ক্যাটাগরি ওয়াইজ শো করতে পারবে। আমি একদম সেম যে আমার হচ্ছে যে ওমেন শুজ আছে, একদম পেজিনেট আইটেমও আছে, ফিল্টারিংও আছে, সব কিছু আমি একদম 3টারই করছি। এভাবে আপনি অনেক ক্যাটাগরি যদি থাকে 100টা ক্যাটাগরিরও আপনি এইভাবে প্রোডাক্টগুলো প্রোডাক্ট ওয়াইজ রেখে সেগুলোকে শো করতে পারেন। এখন যদি আমরা আমাদের সিএমএসটা দেখি, সিএমএসটার ক্ষেত্রে আমাদের যেই কমার্স আছে এটা অন করলে আমাদের এই মানে আমাদের যেই কালেকশনগুলো আছে আমরা দেখতে পাবো। এর ক্ষেত্রে আমি প্রোডাক্ট আইটেমের ভিতরে কিছু প্রোডাক্ট অ্যাড করেছি এবং প্রোডাক্ট আইটেমের যদি আমি ফিল্ডগুলো দেখি তাইলে এই যে আমার দেখা যাচ্ছে যে নেম, স্লাগ, ক্যাটাগরিজ, মিডিয়া, এগুলো আমি আপনারা যে কোনো একটা অ্যাড করতে পারবেন, কিন্তু আমি এগুলো থেকে কিছু স্কিপ করে নিয়েছি। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন আপনার পোস্টে কী কী ব্যবহার করবেন। যেমন আমি যদি দেখি আমাদের একটা দেখা যাচ্ছে যে আচ্ছা আমরা যদি আমাদের প্রোডাক্টের ফিল্ডগুলো দেখি, প্রথম আছে নেম, স্লাগ, ডিসক্রিপশন, তারপরে ক্যাটাগরিজ কোন ক্যাটাগরির হবে, তারপরে শিপিং ইয়েস, কাস্টম ফিল্ড ইয়েস, এছাড়া বুলেট পয়েন্ট দিয়েছি, ফ্রি ডেলিভারি ইয়েস, রিভিউ এবং নিকনেম, পাশাপাশি অপশন আমাদের যে সাইজগুলো কোন কোন সাইজ আমাদের প্রোডাক্টের এগুলো দিয়েছি। এখন যদি আমাদের প্রোডাক্টটা রান করলাম, রান করে যদি আমরা আমাদের যে কোনো একটা প্রোডাক্ট টেরিসে যাই, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো শো হচ্ছে, প্লাস পাশাপাশি আমাদের প্রোডাক্টের বিভিন্ন লোগো। এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করেছি যে আমাদের যাতে শর্টিং এমন একটা জিনিস, শর্টিং মূলত হয় দুইভাবে, একটা হচ্ছে যে এর থেকে জেড, আবার জেড থেকে এ, মানে যখনই কোনো এ থেকে জেড পর্যন্ত, যেমন আমরা যদি এটা দেখি কালেকশন লিস্টে, এই যে এখানে আমরা শর্ট অ্যাড করেছি। শর্ট মানে কি, যে আপনার আমার নাম এ থেকে এ বি সি ডি এইভাবে যে নামগুলো প্রথমে পাবে সেই নামগুলো প্রথমে আসবে। আমি যদি এটাকে উল্টিয়ে করি দেখা যাচ্ছে রিভার্স জেড থেকে এ,
তাহলে আমার এটা জেড থেকে শো করবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার আসলে এখানে মানে শুধু সব নাইকি দেওয়া রয়েছে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই কোনো টাকাটা দেখা যাচ্ছে, তাহলে আমার দেখা যাচ্ছে এটা দেখতে পাবো আমি। যেহেতু আমি নাইকির প্রোডাক্টগুলো এখানে অ্যাড করছি, আপনারা এইভাবেই করে আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনি আমার এখানে অনেক উপরে দেখছেন অনেক আছে, সেগুলো ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি একটা পেজ ক্রিয়েট করেছি কিডসের যে এইটা, কিন্তু এটা এখন ডিজাইন করা হয়নি। কিডসের প্রোডাক্টগুলো এখানে শো করবে, মিনের প্রোডাক্টগুলো শো করবে, ওমেনের প্রোডাক্টগুলো শো করবে। কিন্তু যেহেতু আমার ফ্রি ভার্সন আমার মাত্র 2টা পেজ দিয়েছে, যার কারণে আমি আদার পেজগুলো ডিজাইন করতে পারিনি।